3 বছর আগে পুঁতে রাখা হয় আইইডি, তাতেই বিস্ফোরণ। মাও হামলা নিয়ে অবাক করা তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 3 বছর আগে। রাস্তা সারের সময় 60 কেজি আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা। জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া তারের মাধ্যমে তাতে বিস্ফোরণ ঘটানো হয় দূর থেকে। গত সোমবার ছত্তিশগড়ের বিজাপুরের কুট্রু রোডে ভয়ঙ্কর মাওবাদী হামলা ও 9 জওয়ানের মৃত্যুর ঘটনায় গোয়েন্দাদের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যাচ্ছে ওই কনভয়ে অন্যান্য আধা সেনার জওয়ানদের গাড়ি থাকলেও 11 নম্বর গাড়িতে থাকা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজির গাড়ি টার্গেট করে হামলা চালানো হয়। গত কয়েক বছরে এই ডিআরজি মাওবাদীদের কাছে সবথেকে বেশি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। মাও অধ্যুষিত জেলা থেকে এই জওয়ানদের নিয়োগ করা হয় এবং আত্মসমর্পণ করা বেশিরভাগ মাওবাদীরাই এই টিমের সদস্য হন। যে অঞ্চলে অভিযান চলে সেখানে সেই জেলার জওয়ানরা উপস্থিত থাকেন। এতে অভিযান চালাতে অনেক বেশি সুবিধা হয়, কারণ নির্দিষ্ট অঞ্চলের মানুষের ভাষা, সেখানকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে অবগত থাকেন ডিআরজি সদস্যরা। প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, আমি বিশ্বাস করি লড়াই এখন শেষ পর্যায়ে, চূড়ান্ত হামলার সময় এসেছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেও হামলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এভাবে নিখুঁত এবং ভয়ঙ্কর হামলা মাওবাদী চিন্তা বাড়াচ্ছে সরকারের। গত 4 জানুয়ারি আবু ধামারে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল নারায়ণপুর, বস্তার ও দান্তেওয়াড়ের এসটিএফ ও ডিআরজি টিম। সেই অভিযানে 5 মাওবাদীকে খতম করে ফিরছিল নিরাপত্তা বাহিনী। কোন রাস্তা দিয়ে জওয়ানরা ফিরবে তা আগে থেকে জানতো মাওবাদীরা, সেই মতো প্রস্তুতি নেয় মাওবাদীরা। দান্তেওয়াড়ার টিমের 12টি গাড়ি ওই রাস্তা দিয়ে ফেরার সময় 11 নম্বর গাড়িটিকে টার্গেট করা হয়। নির্দিষ্ট জায়গায় জওয়ানদের গাড়ি আসার পর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 10 ফুটের গর্ত তৈরি হয় ওই জায়গায়। ঘটনাস্থল থেকে 500 মিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে জওয়ানদের শরীরের অংশ। ঘটনাস্থলে গাড়ির চালক সহ 9 জনের মৃত্যু হয়। চালকের দেহ এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয় যে শরীরের সব অংশ খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, কুট্রু থেকে বেদরে যাওয়ার জন্য এই রাস্তা তৈরি হয়েছিল 10 বছর আগে। 3 বছর আগে প্রবল বৃষ্টির জেরে ওই রাস্তা ও পুল জলের তোরে ভেসে যায়। এরপর ওই রাস্তা সারাইয়ের কাজ হয়। সেই সময় মাটির নিচে 60 কেজি আইইডি পুঁতে রাখে মাওবাদীরা। স্থানীয়দের দাবি, 3-4 বছর আগে ওই রাস্তা সারাইয়ের সময় বহু জায়গায় এভাবে বিস্ফোরক পুঁতে রাখে মাওবাদীরা। সাধারণত মাও অধ্যুষিত এইসব অঞ্চলে রাস্তা নির্মাণ ও সারাইয়ের সময় সেখানে উপস্থিত থাকে আধা সেনা। তারপরও কিভাবে ওই বিস্ফোরক লুকিয়ে রাখতে সক্ষম হলো মাওবাদীরা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।